ক্যানভাতে ডিজাইন করছেন, সবকিছু ঠিকঠাক, কিন্তু যেই না বাংলা লিখতে গেলেন সব ভেঙে চুরমার। খুব পরিচিত একটা সমস্যা, তাই না? চলুন আজ এই হতাশার দিন শেষ করা যাক। আমরা দেখব কিভাবে এই ভাঙা ফন্টের ঝামেলা থেকে মুক্তি পেয়ে দারুণ সব ডিজাইন করা যায়। হ্যাঁ, ঠিক এই ছবিটার মতোই অবস্থা হয়, তাই না? কি সুন্দর একটা টেমপ্লেট, কিন্তু বাংলা লেখাটা, ওহো, যুক্তবর্ণগুলো সব আলাদা, কারগুলো সব এদিক ওদিক, মানে পুরো ডিজাইনটারই 12টা বেজে যায়। এটা যে কত বড় একটা মাথা ব্যথা তা আমরা সবাই জানি। কিন্তু ভালো খবর হলো, এর সমাধানটা কিন্তু একদমই সহজ। তো আমাদের লক্ষ্যটা কি? একদম সহজ। এই যে বাদিকে দেখুন, এই কক্সবাজারের মতো ভাঙা লেখাটাকে আমরা ডান দিকের মতো ঝকঝকে কক্সবাজার বানাবো। দেখে হয়তো মনে হচ্ছে অনেক কঠিন কাজ, কিন্তু বিশ্বাস করুন, এই আলোচনা শেষ হতে হতে এটা সবার কাছে একেবারে মামুলি ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, সমাধানের আগে চলুন এক ঝলকে দেখে নিই এই সমস্যাটা আসলে হয় কেন। মানে কারণটা যদি জানা থাকে তাহলে সমাধানটাও বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, প্রথমেই বলে রাখি, এটার জন্য কিন্তু ডিজাইনারের কোনো দোষ নেই। সমস্যাটা আসলে ক্যানভারই একটা টেকনিক্যাল ব্যাপার। ব্যাপারটা হলো, বাংলাকে বলা হয় একটা কমপ্লেক্স স্ক্রিপ্ট। মানে আমাদের ভাষায় তো শুধু অক্ষর থাকে না, সাথে আ, ই, ই বা যুক্তবর্ণের মতো অনেক কিছু থাকে, যেগুলো অক্ষরের সাথে নানাভাবে জোড়া লাগে। ক্যানভার যে সিস্টেমটা, সেটা মূলত ইংরেজি বা ওই ধরনের সহজ স্ক্রিপ্টের জন্য বানানো। তাই আমাদের বাংলার এই জটিল প্যাচগুলো ও ঠিকমতো ধরতে পারে না, আর তখনই লেখাগুলো ভেঙে যায়। তো কারণ তো বোঝা গেল। এবার আসি আসল কথায়, সমাধান। একটা খুব কমন ভুল ধারণা আছে যে ক্যানভা প্রো না কিনলে বুঝি বাংলায় ভালো ডিজাইন করাই যাবে না। একদম ভুল কথা। ফ্রি ইউজারদের জন্য এমন কিছু জাদুকরি টিপস আর ট্রিক্স আছে যা দিয়ে দারুণ সব কাজ করা সম্ভব। বিশ্বাস করবেন, ক্যানভার ভেতরেই কিন্তু বেশ কয়েকটা চমৎকার ফ্রি বাংলা ফন্ট আছে, যেগুলো ঠিকঠাক কাজ করে। যেমন এই মিনা ফন্টটা দেখুন, কি দারুণ মডার্ন আর ক্লিন, তাই না? সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একদম পারফেক্ট। আবার ধরুন, কোনো উৎসবে বা একটু আর্টিস্টিক ভাব আনতে চান, গালাদা ফন্টটা ব্যবহার করে দেখতে পারেন। আর যারা লম্বা লেখা লেখেন, যেমন ব্লগ বা প্যারাগ্রাফ, তাদের জন্য হিন্দ শিলিগুড়ি একটা অসাধারণ অপশন, পড়তেও খুব আরাম। কিন্তু যদি এই ফন্টগুলো পছন্দ না হয়, বা ধরুন পছন্দের কোনো একটা ফন্ট আছে যেটা ক্যানভাতে নেই, কি করা যায়? ফ্রি ইউজার হয়েও কি সেই ফন্ট ব্যবহার করার কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। আর এই হ্যাকটার নাম হলো দ্য ইমেজ মেথড। যারা মোবাইল দিয়ে ডিজাইন করেন, তাদের জন্য এটা একটা লাইফ সেভার। কাজটা খুবই সোজা। পিক্সেল ল্যাব বা ফন্টোর মতো যে কোনো একটা অ্যাপে যান, সেখানে নিজের পছন্দের বাংলা ফন্ট দিয়ে লেখাটা টাইপ করুন। এরপর ওটাকে একটা ট্রান্সপ্যারেন্ট পিএনজি ইমেজ হিসেবে সেভ করে ফেলুন। ব্যাস, এবার ওই ইমেজটা ক্যানভাতে আপলোড করে ডিজাইনে বসিয়ে দিন। দেখুন কি সহজ! এখন যে কোনো ফন্টই ব্যবহার করা সম্ভব। ফ্রি ইউজারদের হ্যাক তো দেখলাম, এবার আসা যাক প্রো ইউজারদের কথায়। প্রো বা এডুকেশন অ্যাকাউন্টের সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? সেটা হলো নিজের পছন্দের যে কোনো ফন্ট আপলোড করার অপশন। আর এটাই হলো আসল ম্যাজিক, কারণ এরপর থেকে ডিজাইনের জগতে আর কোনো সীমাবদ্ধতাই থাকবে না। এখন প্রশ্ন আসতে পারে, ভালো ভালো বাংলা ফন্ট পাবো কোথায়? বেশ কিছু দারুণ ওয়েবসাইট আছে, যেমন লিপিঘর, ফন্টবিডি, ওমিক্রন ল্যাব। এই নামগুলো মনে রাখা যেতে পারে। এখানে হাজার হাজার অসাধারণ সব বাংলা ফন্ট আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এদের মধ্যে অনেকগুলোই একদম ফ্রিতে ডাউনলোড করা যায়। আর ক্যানভাতে ফন্ট আপলোড করা, সে তো আরও সহজ। ওয়েবসাইট থেকে ফন্ট ফাইলটা ডাউনলোড করুন। সাধারণত এটা একটা জিপ ফাইল হয়, ওটাকে আনজিপ করতে হবে। এরপর সোজা চলে যান ক্যানভার ব্র্যান্ড সেকশনে। ওখানে আপলোড অ ফন্ট বলে একটা অপশন পাবেন। ক্লিক করে .ttf বা .otf ফাইলটা দেখিয়ে দিলেই কেল্লাফাতে ফন্টটা অ্যাকাউন্টে চলে আসবে। ওকে, ফন্টের সমস্যা তো মিটল, কিন্তু কাজ কিন্তু এখানেই শেষ না। একটা ভালো ফন্ট থাকলেই তো আর ডিজাইন সুন্দর হয়ে যায় না, তাই না? ডিজাইনটাকে এক লেভেল উপরে নিয়ে যেতে হলে টাইপোগ্রাফির কিছু নিয়মকানুন জানা দরকার। চলুন এবার সেই রকমই কয়েকটা প্রো টিপস জেনে নেওয়া যাক। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো স্পেসিং, মানে লেখাকে একটু শ্বাস নিতে দেয়া। বিশেষ করে বাংলা লেখার ক্ষেত্রে এটা খুব জরুরি, কারণ আমাদের তো অনেক কারচিহ্ন যুক্তবর্ণ থাকে। লেখাগুলো যদি গায়ে গায়ে লেগে থাকে,
তাহলে দেখতেও খারাপ লাগে, পড়তেও কষ্ট হয়। একটু ফাঁকা জায়গা দিলে লেখাটা দেখতেও সুন্দর লাগে আর অনেক বেশি প্রফেশনাল মনে হয়। এই ছবিটাতেই দেখুন না, বাঁদিকে লেখাটা কেমন গাদাগাদি করে আছে, তাই না? পড়তে বেশ কষ্ট হচ্ছে। আর ডান দিকে দেখুন, শুধু লাইনগুলোর মধ্যে একটু ফাঁকা জায়গা বাড়িয়ে দেওয়া হয়েছে, আর তাতেই লেখাটা কত সুন্দর, খোলামেলা আর পড়তে আরাম লাগছে। ক্যানভার স্পেসিং অপশনটা ব্যবহার করে এই ছোট্ট পরিবর্তনটা কিন্তু ডিজাইনে বিশাল একটা পার্থক্য এনে দেয়। আর একটা গোল্ডেন রুল হলো ফন্ট পেয়ারিং, মানে দুটো ভিন্ন ফন্ট একসাথে ব্যবহার করা। অনেকেই যে ভুলটা করেন তা হলো পুরো ডিজাইনে একটাই ফন্ট ব্যবহার করে ফেলেন। এর বদলে শিরোনাম বা হেডলাইনের জন্য একটা আকর্ষণীয় বোল্ড ফন্ট ব্যবহার করুন, আর বডি টেক্সট বা মূল লেখার জন্য একটা সহজ সিম্পল ফন্ট নিন। এতে ডিজাইনটা দেখতে অনেক বেশি ডাইনামিক আর প্রফেশনাল লাগে। শেষ আর একটা ছোট্ট কিন্তু কাজের টিপস। অনেক বাংলার ফন্টই কিন্তু একটু চিকন বা পাতলা ধরনের হয়, তাই ব্যাকগ্রাউন্ডের সাথে যদি রঙের কন্ট্রাস্ট ভালো না হয় তাহলে লেখাটা ভালোভাবে বোঝাই যায় না। চেষ্টা করুন সবসময় হাই কন্ট্রাস্ট কালার ব্যবহার করতে। আর ক্যানভার ইফেক্টস টুলটা তো আছেই, ওখান থেকে একটা হালকা শ্যাডো বা আউটলাইন দিয়ে দিলেই দেখবেন লেখাটা একদম ফুটে উঠেছে। তো পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এটাই যে ক্যানভায় বাংলা ফন্ট নিয়ে সমস্যাটা আসলে কোনো বড় ব্যাপারই না, সেটা ফ্রি অ্যাকাউন্টই হোক বা প্রো। দারুণ সব বাংলা ডিজাইন তৈরি করার সব অস্ত্র কিন্তু এখন আমাদের হাতেই আছে, এখন শুধু সেগুলোকে কাজে লাগানোর অপেক্ষা। দিনের শেষে কথাটা কিন্তু এটাই, একটা ভালো ফন্ট একটা সাধারণ ডিজাইনকেও অসাধারণ একটা লুক দিতে পারে। এটা ভুলে গেলে চলবে না যে ফন্ট শুধু কতগুলো অক্ষর নয়, ফন্ট আপনার ডিজাইনের মেজাজ, আপনার বার্তার অনুভূতিকে ফুটিয়ে তোলে। তাহলে আর দেরি কেন? এই সব নতুন কৌশল তো শেখা হয়েই গেল, এবার নিজেদের মাস্টারপিসটা তৈরি করার পালা। ভাঙা ফন্টের দিন শেষ, এখন সময় নিজেদের ক্রিয়েটিভিটি দিয়ে সবাইকে চমকে দেওয়ার। সবার ডিজাইনিং যাত্রা শুভ হোক।